আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মুভন থেকে মেহরিশ আছি আপনাদের সাথে। লাস্ট দিনের আমাদের যে লাইফটা ছিল সেই লাইফটা বেসিক্যালি ছিল যে কিভাবে আপনি মুভন থেকে পাকিস্তানের ব্র্যান্ডেড অথেন্টিক লন আনাতে পারবেন। যেহেতু লাস্ট লাইভে আমরা আমাদের রিটেলটা লঞ্চ করেছিলাম, তারপর তো রীতিমতো আমাদের ইনবক্স আগুন লেগে গেছে যে ডেফিনেটলি মুভন যেহেতু পাকিস্তান থেকে সার্ভিস প্রোভাইড করছে, তাহলে তো অবশ্যই আমাদের কোনো হোলসেলের সিস্টেম থাকবে বা হোলসেলের কোনো সার্ভিস থাকবে। তো আপনাদের জন্য একটা গুড নিউজ, আপনাদেরকে এটা জানানোর জন্যই আজকে বেসিক লাইফটা, যে আমরা আমাদের হোলসেল সার্ভিসটিও লঞ্চ করেছি। পাকিস্তানি প্রোডাক্টস আপনি মুভনের মাধ্যমে হোলসেলে আনাতে পারবেন। আচ্ছা, আজকের বেসিক্যালি লাইফটা এটা নিয়েই হবে যে কিভাবে আপনি মুভন থেকে হোলসেলের প্রোডাক্টস আনাতে পারবেন, হোলসেল প্রোডাক্টের সিস্টেমটা কি এবং রিটেল প্রোডাক্টের সিস্টেমটাও কি, দুটোই কিন্তু আজকের লাইভে আমরা কভার করব। আজকের লাইভটা আমি আগেই বলে দিচ্ছি একটু লং হবে, বিকজ আজকের লাইভে হচ্ছে আমরা একদম বেসিক প্রসিজার থেকে শুরু করে যে সিস্টেমটা, শিপিং মেথড থেকে শুরু করে পেমেন্ট মেথডস এভরিথিং আমরা আজকে কভার করব। তো আশা করছি আজকে সবাই সাথে থাকবেন। ইতিমধ্যে যারা জয়েন করেননি তারাও আমাদের সাথে জয়েন করেন, এবং হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমি ইতিমধ্যে 1-2 মিনিট সময় নিচ্ছি, এর মধ্যে যারা আমাদের সাথে নতুন এসেছেন বা যারা জয়েন করবেন তারা যেন ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করতে পারেন। কাইন্ডলি আমাকে একটু সবাই জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা ক্লিয়ার আছে কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ওকে, চলে যাচ্ছি আজকের আমাদের যে মেইন লাইভের যে আমাদের আজকে উদ্দেশ্য সেখানে। তো আপনারা অনেকেই জানেন যে আমরা রিসেন্টলি যেহেতু হোলসেল সার্ভিসেস আমাদের লঞ্চ করেছি, অনেকেই জানেন না যে আমরা হোলসেলে বেসিক্যালি কাজটা কিভাবে করছি। যেহেতু লাস্ট লাইভে আমি রিটেলটা কভার করেছিলাম যে আপনি রিটেল প্রোডাক্টস কিভাবে নিতে পারবেন, আজকে আমি শুরু করতে চাচ্ছি হোলসেলটা নিয়ে, যে আপনি কিভাবে আমাদের মাধ্যমে হোলসেল লঞ্চ আনাতে পারবেন একদম ডিরেক্ট ব্র্যান্ড থেকে, মাঝখানে যেখানে কোনো আমাদের থার্ড পার্টি বা এরকম কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো কিছু যেখানে ইনভলভমেন্ট নেই। তো আজকে চলে যাচ্ছি এই গ্রুপে। আমি ফার্স্টলি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আমাদের এই ফেসবুক গ্রুপটা। যদি আপনি মনিটরটা দেখতে পারেন, আমাদের এই ফেসবুকের গ্রুপে যারা অ্যাড হননি তারা কাইন্ডলি অ্যাড হয়ে যাবেন। লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই গ্রুপটার। এই গ্রুপের নাম হচ্ছে মুভ অন পাকিস্তান টু বাংলাদেশ শপিং, সোর্সিং অ্যান্ড শিপিং। এই গ্রুপে যারা এখনো অ্যাড হননি তারা কাইন্ডলি অ্যাড হয়ে যাবেন, এবং যারা অ্যাড হয়ে আছেন তারা অলরেডি জানেন যে আমরা এখানে কি আপলোড করে থাকছি এখন। তো পাকিস্তানের যে সিস্টেমটা সেটাতে যদি আমি একটু যাই বা একটু মানে ইন্ট্রোডিউস যদি করি ব্যাপারটা, আমাদের বাংলাদেশে যে সিস্টেমটা হয় যে আমরা র্যান্ডমলি একটা দোকানে যাই, বা আমাদের এরকম বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, তো ওই ব্র্যান্ড থেকে আমরা যখনই নর্মালি যাই আমরা একটা ড্রেস দেখি, ওই ড্রেসটা আমাদের পছন্দ হয়, ড্রেসটা আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু পাকিস্তানের হোলসেলের যে ব্যাপারটা, ওদের হোলসেলের যে ড্রেসগুলো থাকে বা ব্র্যান্ডের যে ড্রেসগুলো আসে সেগুলো কিন্তু ইন্ট্রোডিউসডই হয় ক্যাটালগের মাধ্যমে। সো আপনাকে অলওয়েজ ক্যাটালগের উপর চোখ রাখতে হবে, সেটা যেই ধরনেরই ব্র্যান্ড হোক, সেটা যেই প্রোডাক্টই হোক না কেন, পাকিস্তানের সবকিছু কিন্তু একটা ক্যাটালগ বেজ হিসাবে চলে। তো এখানে আমি আপনাদেরকে একটা ক্যাটালগ দেখাই, বিকজ আমাদের এই গ্রুপে আমরা রীতিমতো ক্যাটালগ পোস্ট করে থাকছি যে কি কি প্রোডাক্ট বা কি কি ব্র্যান্ড এখন অ্যাট দিস মোমেন্ট লাইভ আছে, বা কি কোন ক্যাটালগ এখন লঞ্চ হতে যাচ্ছে, বা কোন ক্যাটালগ লঞ্চ হবে, কোনটার স্টক আছে বা কোনটা এখন আছে। তো সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশন বা ক্যাটালগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করছি। তো এখানে যারা নতুন আছেন কাইন্ডলি তারা ফাইলস অপশনে চলে যাবেন। ফাইলস অপশন থেকে কিন্তু এখানে আমাদের অলরেডি দেখবেন যে অনেক ধরনের ক্যাটালগ আছে, রং পছন্দের ক্যাটালগ আছে। আমি আগের থেকে বলে দিচ্ছি এগুলো কিন্তু ডিরেক্টলি ব্র্যান্ডেড ক্যাটালগস। আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন সেই ব্র্যান্ডের ক্যাটালগস কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে ধরেন আমি এই প্রোডাক্টটা বা প্যারিসের শাংরি-লা লাক্সারি লনটা যদি আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাই, এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনি আমাদের ফেসবুক গ্রুপের ফাইলস অপশনে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি অ্যাক্সেস করে দেখে নিতে পারবেন। রিটেল অপশনটাই যদি আমি একটু পরে যাই, আমি ফার্স্টে যেহেতু হোলসেলটা নিয়েই বলছি, আপনি দেখতে পাচ্ছেন যে খুবই 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 চমৎকার, খুবই সুন্দর একটি ক্যাটালগ। এটা হচ্ছে প্যারিসে ব্র্যান্ডের শাংরি-লা লন কালেকশন 2026। ঈদের জন্য, ফেস্টিভ ওয়্যারের জন্য ইট কুড বি ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর এনি উইমেন, বিকজ এখানকার ড্রেসগুলো চমৎকার সুন্দর, ট্রানজিশন থেকে শুরু করে, কালার থেকে শুরু করে, এভরিথিং ইজ রিয়েলি বিউটিফুল অ্যাবাউট দিস হোল কালেকশন। তো এখানে আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই। এখানে দেখবেন যে অনেক ধরনের ডিজাইন আছে, এখানে এক এক কালার আছে। এটা হচ্ছে ওদের ব্লু কালারের মধ্যে, তারপরে নিচে গেলে আপনি দেখবেন যে এই ব্লু এর আরো কিছু ছবি থাকবে। এখানে প্রোডাক্টের সাথে আপনি কোড দেখতে পাবেন, যেমন আমরা এতক্ষণ ব্লু দেখলাম, এই ব্লু এর মধ্যে দেখবেন যে আরো রেড আছে, গ্রিন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে আছে এখানে কাপড়গুলো।
বা লনগুলো, এখান থেকে আপনি ক্যাটালগটা ফার্স্টে চেক করবেন যে আপনার আসলে ক্যাটালগ ধরে আপনার কোন ক্যাটালগটা বেসিক্যালি পছন্দ হচ্ছে। যেহেতু এখানে অনেক ধরনের ক্যাটালগ আছে, দেখেন এটা SLA02 এখানে লিখাই আছে, এই প্রোডাক্টটা দেখে আপনি বলে দিতে পারবেন যে SLA02। তো ক্যাটালগের যে ব্যাপারটা, হোলসেলের ক্ষেত্রে কিন্তু ক্যাটালগটাকে আপনার অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হচ্ছে, বিকজ আপনি কিন্তু যখন হোলসেল পারচেস করবেন তখন কিন্তু আপনি পারচেস করছেন ক্যাটালগ ওয়াইজই, বিকজ পাকিস্তানে এটাই চলে। পাকিস্তানেও কিন্তু যখন যারা হোলসেলে প্রোডাক্ট কিনে তারাও কিন্তু এইভাবে করে ক্যাটালগ বেজই কিনে। আপনারও পারচেস করতে হলে ক্যাটালগ বেস ধরেই পারচেস করতে হবে। তো এখান থেকে আপনি হচ্ছে ফার্স্টে ক্যাটালগ গুলো দেখে নেবেন। এগুলো কিন্তু সব আনস্টিচ থাকবে, এগুলো কিন্তু কোনোটাই স্টিচ বা সাইজ হিসেবে থাকবে না। তো এখানে ধরেন ক্যাটালগের যে সিস্টেমটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগস থাকে। ধরেন এই পারিসের যে ক্যাটালগটা আমি দেখতে পাচ্ছি, পারিসের ক্যাটালগে 12টা স্যুট বলতে 12টা ড্রেসের একটা সেট থাকছে, 12টা ডিফারেন্ট কালার 12টা ডিফারেন্ট ডিজাইনের একটা সেট আপনার থাকছে। তো আপনি যখন হোলসেলে প্রোডাক্টগুলো কিনবেন তখন আপনি যেহেতু ক্যাটালগ বেসই কিনবেন, আপনাকে এক সেট করে কিনতে হবে। নট লাইক যে আপনি এক সেটের থেকে একটা নিতে চাচ্ছেন বা শাংরিলা কালেকশন থেকে একটা নিতে চাচ্ছেন, সেটা আপনার রিটেল বেস চলে যাচ্ছে। যদি আপনি হোলসেলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সেট বেস করে করে নিতে হবে, এক সেট 2 সেট। ধরেন আপনার এই কালেকশনটা এতই পছন্দ হইলো, আপনি এই সেটটা 2 সেট নিতে চাচ্ছেন, 12 মানে আপনার এক সেটের মধ্যে 12টা ড্রেস থাকছে, আপনি 24টা ড্রেস নিচ্ছেন, 2 সেট পাচ্ছেন। সিস্টেমটা কিন্তু এরকম। এর মধ্যে একটা লাভ আপনার আছে। আমি যদি একটু উপরে যাই, ধরেন আমার কাছে পার্সোনালি যদি আমি বলি, আমার কাছে মেয়ে হিসাবে ব্লু ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, বিকজ ব্লু ড্রেস ইজ সামথিং যে বাংলাদেশের যে আমাদের এনভায়রনমেন্ট বলেন বা আমাদের বাংলাদেশের যে অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট বলেন, সেখানে কিন্তু ব্লু ড্রেসগুলো খুব ফুটে ওঠে। তো আমার কাছে পার্সোনালি ব্লু ড্রেসটা খুব পছন্দ। এখন এরকমও আপনি করতে পারেন যে আপনি এক সেটে শুধু ব্লু ড্রেস 12টা অর্ডার করতে পারেন, আবার এক সেটে আপনি 6টা এক কালার 6টা আরেক কালার এভাবে করে আপনি অর্ডার করতে পারেন। আপনি 2 পিস করে প্রত্যেকটা সেট কিনতে পারেন। আবার কোনো কালার যদি এরকমই থাকে যে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আপনি দেখছেন যে আপনার এই একটা স্পেসিফিক প্রোডাক্ট মানুষ অনেক কিনতেছে বা এই কালারে অনেক আপনার সেল হচ্ছে, তো আপনি শুধুমাত্র সেই একটা কালারও 12 পিস এক সেট করে কিনতে হবে। বাট দ্য রুল ইজ যে আপনার ক্যাটালগ বেস 12 স্যুটের এক সেটই কিন্তু আপনার কিনতে হচ্ছে। সিস্টেমটা কিন্তু এটা। তো ক্যাটালগটা আমি দেখালাম, এরকম আরো অনেক ক্যাটালগ আছে, আপনারা নিজেদের এন্ড থেকেও ক্যাটালগ দেখতে পারেন, বা আপনারা ব্র্যান্ডের যে ওয়েবসাইট আছে, যেমন পারিসে একটা ওয়েবসাইট আছে, আপনার রাংরাসিয়ার একটা ওয়েবসাইট আছে, কালামকারের ওয়েবসাইট আছে, আপনারা কিন্তু এখান থেকে ওয়েবসাইটগুলো থেকে কিন্তু কালেকশনস দেখে নিতে পারেন। কালেকশনস দেখে পছন্দ হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এসে আমাদের বলতে পারেন যে আচ্ছা আমার এই ক্যাটালগটা পছন্দ হয়েছে। তো অলরেডি দেখেন এখানে কিন্তু আমরা অনেক ধরনের ক্যাটালগ দিয়ে রাখছি, শুধু যে যেটা আমি শো করলাম সেটা না, আমাদের কিন্তু নূরের আছে, চিকেন কারির মধ্যে আছে, অনেক ধরনের কিন্তু এখানে ক্যাটালগ আছে। হ্যাঁ, তো আপনাদের যে ধরনের প্রোডাক্টই পছন্দ হবে না কেন বা ক্যাটালগ ধরে পছন্দ হবে না কেন, ক্যাটালগটা জাস্ট আমাদের সাথে শেয়ার করে জানাবেন, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন যে এই ক্যাটালগটা আমার পছন্দ হয়েছে, ওই হিসাবে আমরা আপনাদেরকে কোটেশনটা শেয়ার করব, বা জানাবেন যে আপনি কত সেট নিতে চাচ্ছেন, সেই হিসাবে আপনাদেরকে আমরা কোটেশনটা দিব। আচ্ছা, তো এখন চলে যাচ্ছি যে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে ট্রাস্ট করতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে আমি আমার লাস্ট লাইভ যারা ফলো করেছেন তারা দেখেছেন যে আমরা কিন্তু ডিরেক্টলি লামের ওয়েবসাইট থেকে পারচেস করছি, আমাদের মাঝখানে কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো এরকম কিছু নাই যে মাঝখান থেকে আমরা কনসিল করে দেখাতে পারবো বা সামথিং। আমরা কিন্তু ডিরেক্টলি লামের ওয়েবসাইট থেকেই প্রোডাক্টটা অর্ডার করছি। এখন রয়ে গেল যখন প্রোডাক্টগুলো আমাদের করাচি ওয়্যার হাউসে আসবে, প্রোডাক্ট আমাদের করাচি ওয়্যার হাউসে আসার পর, রিসিভড হওয়ার পর সেখান থেকে 10 থেকে 15 দিন বিজনেস ডেজ আমাদের লাগবে প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে শিপমেন্ট করতে। ইতিমধ্যে আমাদের শিপিং চার্জেস গুলো হচ্ছে, যদি আপনার প্রোডাক্ট 500 কেজির উপরে হয় তাহলে লোয়েস্ট শিপিং চার্জ হচ্ছে 1450 টাকা প্রতি কেজি। আর তারপরে যে স্লটটা থাকবে, স্লটটা শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে 1500 থেকে 1650 টাকা প্রতি কেজি আপনার হচ্ছে শিপিং চার্জ হবে। আর আপনার প্রোডাক্ট আমাদের যখন সাপ্লায়ার আমাদের করাচি ওয়্যারহাউসে পাঠাবে তখন কিন্তু আমাদের একটা লোকাল কুরিয়ার চার্জ অ্যাড হবে। যারা হচ্ছে আমাদের চায়না টু বাংলাদেশের সার্ভিস নেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমাদের যখন সেলার চায়না থেকে বাংলাদেশে কোনো প্রোডাক্ট সেন্ড করে তখন কিন্তু সে একটা ডেলিভারি চার্জ অ্যাড করে থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু এটা সেম হবে, আমরা যখন পারচেস করছি তখন আমাদের ওয়্যারহাউসে আসার পরে আমাদের একটা কুরিয়ার চার্জ কিন্তু অ্যাড হবে, সেটাও বলে রাখলাম। তো এখন আপনারা যারা আমাদের এই গ্রুপে অ্যাড হননি বা যারা এখন পর্যন্ত আমাদের গ্রুপ ফলো করছেন না বা অ্যাডেড না, তারা কাইন্ডলি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। নিজের এন্ড থেকেও কিছু ক্যাটালগ সার্চ করতে পারেন আপনারা যে কোন ক্যাটালগুলো চলছে। আরেকটা জিনিস যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা হয়তো বা মিস আউট করে গেছি বাট এক্স্যাক্টলি মিস আউট করিনি, সেটা হচ্ছে যে
জিনিসটা কিন্তু মোটেও এরকম হবে না যে আমরা একটা ক্যাটালগ সিলেক্ট করে দিলাম, এখানে পোস্ট করলাম, আপনার কাছে একটা প্রোডাক্ট ভালো লাগলো, আপনি স্ক্রিনশট তুলে আমাদেরকে সেটা 15 দিন পর দিলেন যে এই প্রোডাক্টটা কিন্তু আমার প্রয়োজন, তখন কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হবে না আপনাকে প্রোভাইড করা। কেন সম্ভব হবে না? এই প্রোডাক্টগুলো আপনারা যারা হচ্ছে পাকিস্তানি ড্রামাস ফলো করেন বা হচ্ছে যারা পাকিস্তানি নাটক ফলো করেন বা পাকিস্তানি মুভিজ ফলো করেন, তারা কিন্তু দেখবেন যে এই ব্র্যান্ডগুলো যেগুলোর না কথা আমি বললাম বা যেগুলোর হচ্ছে আমি ক্যাটালগস আপনাদেরকে দেখালাম, এগুলো কিন্তু প্রচুর 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 ডিমান্ডিং প্রোডাক্টস। এটা বাংলাদেশে বলেন বা ইন্ডিয়াতে বলেন বা অন্য যেগুলো কান্ট্রিজে বলেন, পাকিস্তানি ড্রেসেস সব জায়গায় কিন্তু ডিমান্ডে থাকে। এই প্রোডাক্টগুলো যেহেতু ডিরেক্ট ব্র্যান্ডের, এগুলোর কিন্তু স্টক খুবই সীমিত সময় পর্যন্ত থাকে এবং এগুলোর কিন্তু স্টক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনার যেটা করতে হবে, আপনার যেটা মূল করণীয়, সেটা হচ্ছে আপনার যখন কোনো ক্যাটালগ পছন্দ হবে সেই ক্যাটালগটা কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করে আপনি জানাবেন যে আপনি এই প্রোডাক্টটা এই ক্যাটালগ বেস করে কিন্তু আপনি নিতে চাচ্ছেন। ইতিমধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যদি একটু উপরে যাই, আপনি দেখবেন যে আমাদের এই রাংরাসিয়ার যে প্রোডাক্টটা নিচে, আমাদের এই রাংরাসিয়ার যে প্রোডাক্টগুলো দেখেন যে আমাদের এখন কিন্তু এই ইয়েটা অনেক চলছে নিচে, আমাদের কিন্তু এই ক্যাটালগটা অ্যাট দিস মোমেন্ট অনেক অনেক লাইক ভাইরাল চলছে। ঠিক আছে, রাংরাসিয়া ইজ ওয়ান অফ দ্য মানে খুবই খুবই ডিমান্ডিং একটা ব্র্যান্ড। বাংলাদেশে বলেন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আপনি কিন্তু রাংরাসিয়ার এরকম দেখবেন যে মানুষজন কিনতেছে বা অনেক। তো রাংরাসিয়ার কিছু ক্যাটালগসের দেখেন আমাদের ভিডিও কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি, যেন আপনারা দেখতে পারেন যে এক্স্যাক্টলি ক্যাটালগগুলো আপনি কিভাবে বুঝবেন যে প্রোডাক্টগুলো আসলে কিরকম হবে। তো ভিডিওসগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, ভিডিওস যেহেতু আপনি এখানে দেখে নিতে পারেন, আপনার কিন্তু ক্যাটালগের সাথে কিছু ভিডিও তো থাকবে। এবার আমি যদি আগের ফটোটাতে যাই, ওকে, আগের ফটোটাতে যদি আমি যাই, তাহলে আপনি দেখবেন যে আপনি যখন কোনো ক্যাটালগ দেখবেন, আপনার নিজের এন্ডের থেকেও, নিজের সাইট থেকেও বা নিজের এন্ডের থেকেও কিন্তু আপনার রিসার্চটা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? বিকজ ক্যাটালগের কিন্তু একটা লঞ্চিং ডেট থাকে, একটা টাইম লাইন থাকে যে কোন ডেটে এই ক্যাটালগটা লঞ্চ হবে। যেমন আমি একটা উদাহরণ দিই যে রাংরাসিয়ার যে এই কালেকশনটা, এটা প্রচুর ভাইরাল একটা কালেকশন এবং এটা কিন্তু আপনার প্রি বুকিং চলছে। হ্যাঁ, মানে এটা কিন্তু আপনি প্রি বুক করতে পারবেন, 28 তারিখে এটা আসবে, বাট এটা কিন্তু আপনার প্রি বুকিং চলছে। তো ইতিমধ্যে যদি আপনার এই ক্যাটালগটা পছন্দ হয়, তাহলে আপনি আপনাদের কোয়েরি আমাদেরকে সাবমিট করতে পারেন, আমরা আপনার কোয়েরি ধরে ওইভাবে আপনার সাথে কমিউনিকেট করব। কিন্তু প্রি বুকিং হয়ে যাওয়ার পর প্রোডাক্টটা যখন চলে আসবে, যেন স্টক না তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে করণীয়টা থাকবে যে আপনি ক্যাটালগ যেটাই পছন্দ হবে সেটা কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করবেন। শেয়ার করে আপনার কোয়ান্টিটি জানাবেন যে আপনি কত সেট নিতে চাচ্ছেন। যেহেতু ক্যাটালগ, লাইক আই অলরেডি সেড, যে ক্যাটালগটা কিন্তু আপনার সেট বেস করে হবে, বা আপনার হোলসেলের প্রোডাক্টগুলো কিনতে হলে কিন্তু সেট বেস কিনতে হবে, 1 পিস 2 পিস, সেটা কিনলে কিন্তু রিটেল সেকশনে চলে যাচ্ছে। তো গেলাম হোলসেলে। এর মধ্যে যদি ইতিমধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, সে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এর মধ্যে যারা হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হন নেই, তারাও কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আমাদের গ্রুপের লিংক আমাদের এখানে দেওয়া আছে, আপনি আমাদের গ্রুপে দেখতে পারেন। আমাদের গ্রুপে হচ্ছে আমরা রেগুলার এরকম আপডেটস দিচ্ছি যে কি কি প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের স্পেসিফিকেশন সহ কিন্তু আমরা এখানে ছবি দিয়ে রেখেছি, যে আপনি যেন এক একটা প্রোডাক্ট ওপেন করলে প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো কি হবে সেগুলো যেন আপনারা বুঝতে পারেন। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আমি একটা আপনাকে দেখাই, এটাও কিন্তু পারিসের একটা বেসিক একটা লন, এটাও আসছে। এখানে কিন্তু আপনার দেওয়া থাকবে যে আপনার এমব্রয়ডার্ড লন ফ্রন্টের এটা 1 পিস থাকবে, ডাইড লন প্লেন ব্যাক থাকবে 0.84 মিটার, এমব্রয়ডার্ড লন স্লিভস থাকবে 0.55 মিটার, এমব্রয়ডার্ড নেকলাইন থাকবে 1 পিস, এমব্রয়ডারি স্লিভ বর্ডার থাকবে 0.90 মিটার, ভয়েল দুপাট্টা থাকবে 2.50 মিটার এবং ডাইট ক্যাম্ব্রিক ট্রাউজার থাকবে 2.50 মিটার। আমার দেখবেন যে এদের সাথে কিন্তু আপনার এখানে কোডও থাকবে, সাথে হচ্ছে আপনার এখানে কিছু ইনস্ট্রাকশনসও থাকবে, যে যেহেতু আপনি এগুলো ডিরেক্ট পাকিস্তান থেকে আনাচ্ছেন, কি কি এরকম ইনস্ট্রাকশনস আপনার ফলো করা উচিত যেন কেনার পর আপনার ফ্যাব্রিকটা অনেক টাইম আপনি ইউজ করতে পারেন বা যেন নষ্ট না হয়ে যায়। দেখেন এখানে কিছু কেয়ার ইনস্ট্রাকশনসও থাকবে, যে ড্রাই ক্লিন রেকমেন্ডেড, ব্লিচ করবেন না বা ভেজা অবস্থায় সানলাইটে এক্সপোজ করবেন না, এই ধরনের অনেক কিন্তু আপনাদের দেখবেন যে ইনস্ট্রাকশনস থাকবে, প্রোডাক্টের সাথে ভিডিওস থাকবে। তো হোলসেলের আপাতত আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন, তারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে আপনারা ক্যাটালগ ফলো করবেন, ক্যাটালগটা দেখবেন, বিকজ ক্যাটালগটা দেখা খুব ইম্পর্টেন্ট সিন্স উই পারচেস থ্রু ক্যাটালগস। তো ক্যাটালগুলো আগে যখন আপনি দেখবেন, এখানে অনেক ক্যাটালগস, লাইক আই সেড যে ফাইলসে আমাদের অনেক ক্যাটালগস আছে, আপনি ফাইলসের এই জায়গাটা সার্ভ করতে পারেন। আগে আমাদের গ্রুপে অ্যাড হবেন, আমাদের গ্রুপে অ্যাড হয়ে আপনি এখান থেকে ফাইলস অপশনস থেকে আমাদের ক্যাটালগসগুলো এক এক করে দেখবেন
যে আপনার কোন ক্যাটালগ পছন্দ হচ্ছে না হচ্ছে। কিছু 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 ক্যাটালগ আপনি এরকম পাবেন যে একটা সেটে আপনার 16টা জামা হচ্ছে, বা একটা সেটে 6টা জামা হচ্ছে, একটা সেটে 10টা জামা হচ্ছে, একটা সেটে 12টা জামা হচ্ছে। যেটা আমি এর আগেও বললাম, আবার পুনরায় বলছি, সেটা হচ্ছে যে এক এক ডিজাইন বা এক এক ব্র্যান্ডের কিন্তু ওইরকম স্পেসিফিকেশন সেট করা থাকে যে এক সেটে আপনার কতগুলো ড্রেস থাকবে বা কতগুলো জামা থাকবে। তো সেই হিসাবে হচ্ছে আপনারা কিন্তু ক্যাটালগুলো দেখে আপনারা আমাদেরকে রিচ আউট করবেন। তো শিপিং টাইমও আমি অলরেডি বলে দিয়েছি। আমাদের হচ্ছে প্রোডাক্টটা যখন আমাদের করাচি ওয়্যার হাউসে রিসিভড হয়ে যাবে, করাচি ওয়্যার হাউসে রিসিভড হওয়ার পর আমাদের 10 to 15 বিজনেস ডেজ লেগে থাকে সেটাকে বাংলাদেশে ডেলিভার করার জন্য। এবং করাচি ওয়্যার হাউসে আসার আগে কিন্তু আমাদের একটা লোকাল কুরিয়ার চার্জ অ্যাড হবে, যেটা আগে বলতাম যে লোকাল চায়না কুরিয়ার চার্জ, এটা আমরা বলতে পারি লোকাল পাকিস্তান কুরিয়ার চার্জ, খুব ইজি ওয়েতে। যেটা হচ্ছে যারা আমাদের বাংলাদেশ টু চায়না টু বাংলাদেশে যারা সার্ভিস নেন তারা জানেন যে সেলার একটা ডেলিভারি চার্জ অ্যাড করে, তো সেই চার্জটা আপনার অ্যাড হতে পারে। গেল শিপিং টাইমে বলে দিলাম। তো আপনারা হচ্ছে আপনাদের এন্ড থেকে এখন যেটা করবেন সেটা হচ্ছে নিজের এন্ড থেকে একটু দেখবেন, নিজের এন্ড থেকেও দেখবেন যে কোন ব্র্যান্ডগুলো এখন চলতেছে বা কোন ব্র্যান্ড লঞ্চিং হচ্ছে, কোন ক্যাটালগ এখন রানিং অবস্থায় আছে বা কোন ক্যাটালগ এখন লঞ্চ হবে কয়েকদিনের মধ্যে, এটাও কিন্তু আপনাদের দেখতে হবে। আর ইতিমধ্যে আমাদের এখানে যে ক্যাটালগসগুলো লঞ্চ হচ্ছে বা আমরা যেটার আপডেটস দিচ্ছি আপনি সেগুলোও দেখতে পারেন। সেগুলো দেখে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেই কোয়েরিজগুলো আপনারা সাবমিট করতে পারেন যে আপনার এত সেট লাগবে বা আপনার 2 সেট লাগবে বা আপনার 1 সেট লাগবে। সেই হিসাবে আমরা আমাদের এন্ড থেকে আমরা কমিউনিকেট করে আপনাকে জানাবো। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের গ্রুপে মেসেজ করতে পারেন, আমাদের যে পাকিস্তানের যে গ্রুপ আছে আপনি আমাদের এই গ্রুপে মেসেজ করতে পারেন, আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন যে আপনার এই কোয়েরি আছে। যদি সেটাতেও না হয় আপনি আমাদের কাস্টমার সাপোর্টেও কল করতে পারেন, আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন, মেসেজ করতে পারেন যদি এই ধরনের কোনো ডিটেলস আপনার প্রয়োজন হয়ে থাকে। তো হোলসেলের ব্যাপারটা আমি অনেক দূর কভার করলাম, আমি চলে যাব রিটেলের ব্যাপারটায়। এখন আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে কোয়েশ্চেন্স থাকলে মোস্ট ডেফিনেটলি জানাবেন, আপনারা কমেন্ট করেন। আমি 1 মিনিট একটা পানির ব্রেক নিয়ে আসছি। চলে এসেছি আবার আপনাদের সাথে। আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো, আমি তো অলরেডি হোলসেলের ব্যাপারটা ক্লিয়ার আউট করলাম। এর মধ্যে যদি ইতিমধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোলসেল সার্ভিসেস নিয়ে, আপনি আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের কমেন্টের আপনাকে ওইভাবে রিপ্লাই দেওয়া হবে। এখন যেটাতে চলে যাচ্ছি যে হোলসেলটা নিয়ে বললাম, হোলসেলের ব্যাপারটা আসলে বলা এই কারণে যে আমরা যখন লাস্ট লাইভে আমাদের যখন রিটেল পার্টটা লঞ্চ করেছি অনেকের প্রশ্ন এটাই, আমাদের রীতিমতো ইনবক্স এইভাবে বলতে গেলে আগুনই লেগে গেছে যে আচ্ছা আপনাদের রিটেল আছে, আমরা হোলসেল আনাতে চাচ্ছি, আপনাদের হোলসেলের সিস্টেমটা কি। তো এতগুলো রেসপন্স পেয়ে হচ্ছে আজকে আমাদের হোলসেলের যে সার্ভিসটা সেটা ইন্ট্রোডিউস করা। তো এখন চলে যাচ্ছি যে যেহেতু আমি হোলসেল নিয়ে এতক্ষণ কথা বললাম, অনেকের প্রশ্ন থাকে যে আমার 1 পিস লাগবে বা আমার 2 পিস লাগবে, বা আমি একটা ড্রেস নিয়ে দেখতে যাচ্ছি যে কেমন, বা দুটা নিয়ে আমি ঈদের জন্য নিতে চাচ্ছি। তো তাদের জন্য আমি কিছু অপশন এখানে বলে দিচ্ছি যে এখানেও কিন্তু আমাদের কিছু মেথডস আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি যে একটা খুব ইজি ওয়েজে চলে যাচ্ছি। ধরেন যারা আমাদের ওয়েবসাইটে আসেন বা যারা এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে সাইন ইন অবস্থায় আছেন, যারা হচ্ছে সাইন আপ করেননি তারা হচ্ছে ফার্স্টে সাইন আপ করবেন। সাইন আপ করে হচ্ছে ফার্স্টে তাদের শিপিং অ্যাড্রেসটা সেট করবেন। শিপিং অ্যাড্রেস সেট করবার এখন যদি আমি নিচে যাই সেই স্টেপটা পরে, এখন যদি আমি নিচে যাই আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার কিছু ট্রেন্ডিং পাকিস্তানি ড্রেসেস ডিরেক্টলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন যে অনেকগুলো ড্রেস, এগুলো কিন্তু মোস্টলি সব আপনার রিটেল প্ল্যাটফর্মস থেকে আসছে, লামের থেকে আসছে বা ফয়সাল ফ্যাব্রিক্স থেকে আসছে। আপনি কিন্তু এখান থেকেই এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন। এগুলো কিন্তু দেখবেন যে পাকিস্তানের ফ্ল্যাগ দেওয়া থাকবে, যেগুলোতে পাকিস্তানি ফ্ল্যাগস থাকবে আপনি কিন্তু বুঝে নেবেন যে এগুলো হচ্ছে ডিরেক্ট পাকিস্তানি রিটেল আইটেমস। তো ধরেন এই প্রোডাক্টটা আপনার ভালো লাগলো বা এই প্রোডাক্টটা ভালো লাগলো, আপনি এখান থেকে হচ্ছে ডিরেক্টলি প্রাইস দেখে স্টক দেখে নেবেন যে এখানে আছে কিনা।
যদি আপনি সাইজ বেস নিতে চান বা যদি সাইজ ধরে কিনতে চান, যে আপনি একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন, ধরেন এই প্রোডাক্টটাই নেবেন বাট আপনার স্মল সাইজ লাগবে বা মিডিয়াম সাইজ লাগবে, সেই ক্ষেত্রে যেটা বলবো যে আপনারা সাইজটা খুবই খুবই কেয়ারফুলি দেখে অর্ডার প্লেস করবেন। বিকজ আপনার স্মল সাইজটা বেটার হবে না মিডিয়াম সাইজটা বেটার হবে এটা আপনি বেটার বুঝবেন, তো ওইভাবে কিন্তু আপনি অর্ডার দিবেন। এখানে আবার আপনি আনস্টিচও অর্ডার করতে পারবেন। দেখবেন যে যে ড্রেসটা আপনি অর্ডার করতে চাচ্ছেন অনেক ড্রেসের কিন্তু আনস্টিচও থাকে। আনস্টিচ বলতে যদি আমি একটু এক্সপ্লেন করি, যে স্টিচটা থাকতে যে আপনার ড্রেসটা অলরেডি পুরোটা মেক করা, আপনার স্মল সাইজ হিসেবে কিন্তু ড্রেসটা পুরোটা মেক করা থাকবে। কিন্তু আনস্টিচ যেটা, সেটা হচ্ছে যে আমরা ধরেন খুব বেসিক আমরা এদিক ওদিক যে মার্কেট থেকে যে ড্রেসগুলো আমরা কিনে টেইলারের কাছ থেকে আমাদের স্পেসিফিকেশন মতো যে কাপড়গুলো আমরা সেলাই করি সেটাকে আমরা বলি হচ্ছে আনস্টিচ ড্রেস। মানে আপনার ড্রেসটা রেডি থাকবে, ফ্রি সাইজের ড্রেস থাকবে, আপনার টেলারের কাছ থেকে যে রীতিমতো হচ্ছে ড্রেসটা আপনি চাপাই নিতে পারেন বা আপনি ড্রেসটা সেলাই নিতে পারেন, কিছু অ্যাড করতে হলে সেটা আপনি টেলারের সাথে যোগাযোগ করে আপনার করতে হবে। আর এখানে যদি আপনি সাইজ বেস ধরে নেন, ধরেন আপনি যদি স্মল সাইজ নিচ্ছেন আপনি এখানে ডিরেক্টলি আপনার সাইজ ওয়াইজই পাবেন, কিন্তু এখানে আপনার আবার সাইজ ইস্যুজও হতে পারে। সো এই জন্যই বললাম যে আপনারা আপনাদের সাইজ ধরে, যে কোন সাইজটা আপনার জন্য বেটার হবে ওই সাইজ ধরে কিন্তু এখান থেকে পারচেস করবেন। এটা তো আমি দেখাই দিলাম একটা, যে আপনি কিভাবে এখান থেকে অর্ডার করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমি মৌখিকভাবে বলে দিতে চাচ্ছি, যে আমাদের এখন যারা কিছু রিটেল প্ল্যাটফর্ম আছে, ধরেন লাম আছে বা ফয়সাল ফ্যাব্রিক, যেটা অলরেডি আমাদের ওয়েবসাইটে আপনি লাইভ অবস্থায় দেখতে পারবেন, তো সেখান থেকে তো আপনি চাইলে অর্ডার প্লেস করতেই পাচ্ছেন। এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রোডাক্ট পছন্দ হয়, যে আপনি এই ধরনের একটা প্রোডাক্ট, এই একটা ড্রেস আপনি আনাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি আপনি সিস্টেমটা না বুঝে থাকেন যে আচ্ছা এটা কিভাবে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে লিঙ্ক শেয়ার করতে পারেন। আপনি কিন্তু আমাদের কাস্টমার সাপোর্টে বা আমাদের যে পাকিস্তানের যে গ্রুপের কথাটা আমি অ্যাড্রেস করলাম, আমাদের গ্রুপে কিন্তু আপনি মেসেজ করে আমাদেরকে লিঙ্ক দিতে পারেন। যখন আপনি আমাদেরকে লিঙ্কটা দিবেন, আমরা কিন্তু ডিরেক্টলি ওই লিঙ্কের জায়গায় আপনাকে মুভ অনের লিঙ্কটা দিয়ে দিব, যেখান থেকে আপনি ইজিলি অর্ডার করে সব ইনফরমেশন দেখে নিতে পারবেন। তো গেল দুইটা স্টেপ। আমি একটা আপনাদেরকে দেখাই দিলাম যে রিটেলের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটেই পাকিস্তানি যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি দেখে দেখে অর্ডার করে নিতে পারছেন। দ্বিতীয় স্টেপ যেটা বললাম সেটা হচ্ছে যে আপনাদের পছন্দের যদি কোনো লিঙ্ক থাকে, কোনো একটা ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্টের রিটেল নিতে চাচ্ছেন, আপনি ক্যাটালগ থেকেও আমাদেরকে ছবি তুলে দিতে পারেন, সেটাও আমরা দেখতে পারি। এবং যদি আপনার কাছে আলাদা কোনো লিঙ্ক থাকে, যে এই লিঙ্কটা আপনি পারচেস করতে চাচ্ছেন বাট এটার আপনি মুভ অন লিঙ্ক পাচ্ছেন না, সেই লিঙ্কটাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেটা ধরে আমরা আপনাকে মুভ অনের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, যেখান থেকে আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন। আচ্ছা, এখন চলে যাচ্ছি থার্ড স্টেপে। আমাদের থার্ড স্টেপ হচ্ছে এটা, যে ফার্স্টে হচ্ছে যারা আছেন আমাদের সাথে তারা তো আছেনই, বাট যারা নতুন অ্যাড হচ্ছেন তাদেরকে এটা বলে রাখছি, আমাদের ওয়েবসাইটে সাইন আপ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটে সাইন আপ করবেন, আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, নতুন একজন ইউজার হিসাবে রেজিস্টার হবেন। রেজিস্টার হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি মাই প্রোফাইল অপশন যে আপনার ওয়েবসাইটে থাকবে, সেই মাই প্রোফাইল অপশন থেকে আপনি আপনার শিপিং অ্যাড্রেসটা সেট করবেন, যেটা আমি আমার গত লাইভে অলরেডি উইথ অল দ্য স্টেপস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, যে আপনারা কিভাবে সেটা করতে পারবেন। শিপিং অ্যাড্রেসে আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দিয়ে আপনার অ্যাড্রেসটা ফার্স্টে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনি যেটা করবেন, আমরা চলে যাব গুগল ক্রোম এক্সটেনশনস এর পেজে। ক্রোম এক্সটেনশনস এর পেজ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে মুভ অন শপিং অ্যাসিস্ট্যান্ট, আমাদের যেই এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা কিন্তু আমরা আগে অ্যাড করে নিব। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, আর এটা আমি গত লাইভেও দেখিয়েছি। তো আপনারা গত লাইভটাও আমার একটু ফলো করতে পারেন যাদের হচ্ছে রিটেল হেল্প প্রয়োজন। এখানে দেখেন যে মুভ অন শপিং অ্যাসিস্ট্যান্টটা আপনি আপনার ক্রোমে ফার্স্টে অ্যাড করে নেবেন। ক্রোমে অ্যাড করে আপনি এক্সটেনশনটা আপনার ক্রোমে রানিং অবস্থায় রাখবেন। যখন রানিং হয়ে যাবে দেখবেন যে আপনার এখানে অন বাটনটা আছে, মানে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, রানিং অবস্থায় আছে। তখন আপনি লামের ওয়েবসাইটে চলে যাবেন। এখন আমি চলে যাচ্ছি লামের ওয়েবসাইটে। দেখেন এখানে আমি যে বারবার আপনাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু মার্কেটটা এখন এতটাই রিস্কি যে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কখন কে আপনার সাথে ফ্রড করে বসতেছে। আপনি এরকম কারো মাধ্যমে কিনলেন যে হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে আপনাকে ড্রেসটা এনে দিচ্ছে, বাট আপনার মন মতো ড্রেসটা হইলো না, যেটা আপনি চাইলেন সেটা আপনি পাইলেন না। তো জিনিসটা হচ্ছে যে আপনাদের সামনেই কিন্তু জিনিসটা আমরা খুবই ট্রান্সপারেন্টলি প্রেজেন্ট করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডিরেক্টলি লামের ওয়েবসাইট, এখন যারা লামের ওয়েবসাইট হিসেবে অবগত না তারা জানেন যে লাম হচ্ছে পাকিস্তানের সব থেকে ফেমাস, সব থেকে ডিমান্ডিং একটা ওয়েবসাইট, যেখান থেকে পাকিস্তানি নায়ক নায়িকারা থেকে শুরু করে পাকিস্তানি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস থেকে শুরু করে সবাই কিন্তু লাম থেকে ড্রেস অর্ডার করে। এখানে একটা ব্যাপার দেখা দিতে চাচ্ছি যে এখানে লামের মধ্যেও কিন্তু লাম ইজ আ ব্র্যান্ড সেন্ট্রিক ওয়েবসাইট।
লামের মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু আপনি আপনার ব্র্যান্ডগুলো ব্র্যান্ড অপশন থেকে দেখে নিতে পারতেছেন যে আপনার এখানে আপনি কোন ব্র্যান্ডের থেকে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন। তো এখানে আপনি ফার্স্টে ব্র্যান্ডটাও দেখলেন যে কোন ব্র্যান্ডটা ভালো চলছে বা আপনার এক্স্যাক্টলি কোন ব্র্যান্ডটা পছন্দ, কোন ব্র্যান্ড থেকে আপনি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন। এটা কিন্তু আপনার এন্ড থেকে দেখাটা খুবই দরকার যদি আপনি রিটেলে অর্ডারটা প্লেস করছেন। যেহেতু আপনি নিজেই অর্ডারটা প্লেস করবেন, সেই ক্ষেত্রে আপনার এন্ড থেকে কিন্তু এটা দেখাটা জরুরি অ্যান্ড অ্যাডভাইজেবল। তো এটা আপনারা করতে পারেন। এটা করার পর যেটা করবেন যে আপনি ফার্স্টে ব্র্যান্ড দেখলেন, এখান থেকে যে কোনো একটা ব্র্যান্ড দেখলেন। ধরেন আমার পার্সোনালি আগাজানের ড্রেস খুবই পছন্দ, খুবই খুবই পছন্দ। আগাজানের ড্রেসগুলো এতটাই সুন্দর অ্যান্ড ফেস্টিভ থেকে শুরু করে হচ্ছে ওদের যে কালেকশন বলেন, নর্মাল লঞ্চ বলেন বা ফেস্টিভ ওয়েডিং কালেকশনের যে লঞ্চগুলো বলেন, আমার পার্সোনালি খুবই পছন্দ। তো দেখেন আমি এখানে চলে আসছি, এখানে কিন্তু আমাদের এক্সটেনশন অলরেডি অ্যাড করা। যখন এক্সটেনশন লাইভ হয়েছে কিনা আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে পাকিস্তান টু বিডিটি এখানে কিন্তু চলে আসবে, এই অপশনটা কিন্তু দেখতে পাবেন। যখন এটা দেখতে পাবেন বুঝবেন যে আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে আছে। তো এখানে আমি একটু স্ক্রোল করার যদি অপরচুনিটি দিই, আপনারা একটু দেখেন আগাজানের কালেকশনগুলো, একটু দেখেন আগাজানের কালেকশনগুলো খুবই খুবই সুন্দর। তো এই কালেকশনগুলা যদি আপনি দেখেন, এখান থেকে আপনি একটা ড্রেস শর্ট লিস্ট করলেন। তো এখান থেকে ধরেন আপনি যে শর্ট লিস্ট করতেছেন, শর্ট লিস্টের মধ্যেও কিন্তু এখানে একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা যদি আমি আপনাকে বলি, আপনার কিন্তু খুবই ফাস্ট এখান থেকে অর্ডার করতে হবে। বিকজ লাইক আই সেড, এই ড্রেসটা ভালো লাগতেছে আমার কাছে আগাজান। এই ড্রেসটার নাম হচ্ছে দিলরুবা, আগাজান ব্র্যান্ডের ড্রেসটা হচ্ছে দিলরুবা। দিলরুবা ড্রেসটা দেখেন, আমি ছবিটা যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই, এখান থেকে অনেক অনেক ছবি আছে, আপনি এখান থেকে ছবি দেখে নিতে পারতেছেন। তো এই ড্রেসটা, হ্যাঁ, এই ড্রেসের স্লিভস গুলো কেমন হবে, এই ড্রেসের মধ্যে ও কাজগুলো কিরকম থাকবে, তারপরে হচ্ছে বডি ওয়ার্কটা কিরকম থাকবে, দুপাট্টা কিরকম থাকবে, আপনি কিভাবে স্টাইল করতে পারবেন গেল। এখানে ভিডিওসও থাকবে, আপনি সাথে কিন্তু ভিডিওস গুলো দেখে নিতে পারতেছেন যে ভিডিওস গুলোর মধ্যে এক্স্যাক্টলি ড্রেসের প্রেজেন্টেশনটা কিরকম দেখেন। ওকে, এবার ভিডিওস দেখলেন, ছবি দেখলেন, ছবি দেখার পর যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে প্রোডাক্টের নিচে আমাদের কিন্তু এখানে একটা ডেসক্রিপশন থাকে, এই ডেসক্রিপশনটা কিন্তু ডেফিনেটলি পড়ে নেবেন। ওকে, তো ডেসক্রিপশনটা এখানে দেখে নেবেন। ডেসক্রিপশনটার মধ্যে কিন্তু লেখা থাকে যে আপনার ড্রেসটা কি অবস্থায় থাকবে, স্টিচ থাকবে নাকি আনস্টিচ থাকবে আর কি অবস্থায় থাকবে। তো এখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার বটম স্টাইল থাকবে স্ট্রেট ট্রাউজার, কালার টাইপ থাকবে মারুন, আপনার ফ্যাব্রিকটা কি টাইপের হবে। অনেক মানুষ দেখবেন যে ফ্যাব্রিক রিলেটেড জিনিসপাতি নিয়ে কিন্তু খুব কি বলে ওটাকে, খুব অবসেসড যে আচ্ছা আমি এই ফ্যাব্রিক ছাড়া আমি পরবই না। অনেক কিন্তু মানুষ থাকে যে কারো জর্জেট পছন্দ, কারো শিফন পছন্দ, কারো হচ্ছে পলিয়েস্টার পছন্দ, এরকম এরকম কিন্তু ফ্যাব্রিক পছন্দ করে, এরকম কিন্তু অনেক মানুষ আছে। তো আপনার কি এক্স্যাক্ট ফ্যাব্রিক পছন্দ হবে, এই ফ্যাব্রিকটা কিন্তু এখানে দেওয়া থাকবে যে আপনার দুপাট্টার ফ্যাব্রিক কি থাকবে, আপনার ড্রেসের কোড থাকবে, 3 পিস থাকবে না 2 পিস থাকবে, এগুলো কিন্তু আপনার সব এখানে মেনশন থাকবে। হ্যাঁ, টপ স্টাইলটা আপনার লং কুর্তা থাকবে, ওয়ার্ক টাইপ, ওয়ার্ক টেকনিক, এমব্রয়ডারি, এখানে কিন্তু আপনার সব মোটামুটি কভার থাকবে এই একটা পেজে। তো এই একটা পেজ যখন আপনি দেখবেন, চোখটা মানে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনার ছবিগুলো দেখবেন, ভিডিওসগুলো দেখবেন, ডেসক্রিপশনসগুলো দেখবেন। সবগুলো দেখার পর এটা আমি জাস্ট এমনি দেখালাম। এবার আমি যদি ধরেন অন্য একটা প্রোডাক্টে যদি যাই, এটা তো জাস্ট আমি এমনি দেখালাম। এখন দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে। আপনার মানে কি ধরনের প্রোডাক্ট, এখানে নিনা আছে, প্রীত আছে, ডিভাইন ব্লু, ঝিল, কোনো একটা ড্রেস আপনি এখান থেকে ওপেন করলেন। ধরেন আমার এই ব্ল্যাক ড্রেসটা অনেক পছন্দ, আগাজানের ব্ল্যাক, আই এম অবসেসড উইথ ব্ল্যাক। সো আমি ব্ল্যাক কিছু দেখলেই মনে আমার মাথা ঠিক থাকে না। তো মানে যেহেতু আমি ব্ল্যাক ড্রেস, আমি ঈদেও ব্ল্যাক ড্রেসই পরি। তো যারা হচ্ছে আমাকে চিনে বা যারা আমাকে পার্সোনালি জানে তারা জানে যে আমার বাসায় আমার ওয়ার্ড্রপে কালো কালারের ছাড়া কোনো ড্রেস পাওয়া যায় না, সামহাও এটা পাইছি। তো যাই হোক, এই ব্ল্যাক ড্রেসটা দেখেন চমৎকার, মানে আমি এটা ডেফিনেটলি কিনবো এবার ঈদে আমার জন্য 1 পিস 2 পিস যতগুলো পারি, যতটুকু সম্ভব হয় আমি কিন্তু এবার এই ড্রেসটা কিনবো, বিকজ আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসটা। তো এই ড্রেসটা দেখেন, এটার কিছু পিকচার্স যদি আমি আপনাকে দেখাই, পিকচার্স গুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে। এখানে কিছু মানুষজন দেখবেন যে ইনি কিন্তু একজন কাস্টমার, বাই দ্য ওয়ে, ইনি কিন্তু ওনার ট্রানজেকশনটা শেয়ার করেছেন। ড্রেসটা দেখেন, ওকে। তো এই ড্রেসটা আমরা এখন দেখলাম, আমরা এটাকে একটু শর্ট করি, লং কাটে আর না যাই। তো এই ড্রেসে চলে আসছি। এখন দেখেন এখানে একটা মজার জিনিস,
মজার জিনিসটা হচ্ছে এটা এটা বলে আমি র্যাপ আপ করে ফেলতেছি আজকের জন্য। সেটা হচ্ছে যে দেখবেন যে এখানে আপনার সাইজ থাকবে, এখানে এস আছে, স্মল আছে, লার্জ আছে, এক্সেল আছে। 4টা সাইজের মধ্যে আপনার যেটা স্টক আউট হয়ে যাবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। দেখেন এখানে লেখা থাকবে যে 1টা বাকি না 2টা বাকি স্টকে। তো আপনি ওই হিসাবে দেখে দেখে, ধরেন আমি যদি এখন এলে ক্লিক করি, এলটা কিন্তু স্টকে নাই, এলে ক্লিক করলে কিন্তু দেখবেন যে লেখা থাকবে যে কারেন্টলি আউট অফ স্টক। তো আপনি ওই হিসাবেই চুজ করবেন যে আপনার যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন সেটা স্টকে আছে কিনা, সেল হয়ে গেছে কিনা বা অ্যাভেলেবল আছে কিনা। ধরেন আমি এখান থেকে একটা এম সাইজ অর্ডার দেবো, এম একটাই বাকি, আমি এম সাইজে অর্ডার দেবো। এখান থেকে আমি কোয়ান্টিটি সিলেক্ট করব, কোয়ান্টিটি আমার এখানে একটাই আছে। একটা থাকার পর এখন আপনি চোখ দিবেন উপরে, আপনি তাকাবেন উপরে, উপরে তাকানোর পর দেখবেন যে আমাদের যে শপিং অ্যাসিস্ট্যান্টটা আছে, শপিং অ্যাসিস্ট্যান্টের উপরে কিন্তু প্রাইজেস গুলো আমাদের লেখা থাকবে। হ্যাঁ, লেখা থাকবে বলতে গেলে এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে টোটাল প্রাইস কত, কোয়ান্টিটি আপনি কত সিলেক্ট করেছেন, তারপরে হচ্ছে আপনার শিপিং প্রাইস কত পড়বে প্রতি কেজি দরে, এই প্রাইস, এই ডিটেলস গুলো কিন্তু আপনার থাকবে। তো যারা আমার লাস্ট লাইভ দেখেছেন তারা কিন্তু জানেন, বিকজ আমি হচ্ছে অলরেডি কিন্তু এটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ ধরে কিন্তু এটা আমি অলরেডি প্রেজেন্ট করেছি যে আপনি কিভাবে এটা পারচেস করতে পারবেন। তো এখান থেকে যদি আপনার প্রোডাক্টটা মুভ অনে দেখতে ইচ্ছা হয়, বা যদি মুভ অন থেকে আপনি দেখতে চাচ্ছেন যে মুভ অনের পেজে এই প্রোডাক্টটা কেমন লাগে দেখতে, সেক্ষেত্রে ভিউ প্রোডাক্ট আর মুভ অন থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারতেছেন। হ্যাঁ, তো এখানে দেখেন যে মুভ অন থেকে আপনি কিন্তু প্রোডাক্টটা দেখে নিতে পারতেছেন। দেখেন আমরা যেখানে দেখলাম যে এম এর স্টক একটা, এই সেম মানে জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি যে এম স্টকে একটা আছে, এল এর সাইজ নাই, এক্সেল এর সাইজ নাই, স্মল এর একটা সাইজ আছে। তো এখান থেকে হচ্ছে আপনি ডিরেক্টলি অর্ডারটা প্লেস করে আপনি প্রোডাক্টটা পারচেস করবেন, আপনার ক্যাটাগরি দিবেন, আপনার সবকিছু দিয়ে আপনার প্রোডাক্টটা পারচেস করবেন। এখানে আপনার প্রাইসটা থাকবে, আপনার প্রাইসটা থাকার পর এখানে হচ্ছে আপনি অর্ডারটা প্লেস করে দিবেন। অর্ডারটা প্লেস করে আপনি যেটা করবেন, আপনি সিটি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করবেন, পেমেন্ট করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রানজাকশনটা সাবমিট করে দিবেন। অর্ডারটা প্লেস করে আপনি আমাদেরকে জানাতে পারেন যে আপনি একটা অর্ডার প্লেস করেছেন, আমরা ডেফিনেটলি দেখবো যে আপনি অর্ডার প্লেস করেছেন, বাট স্টিল এটার পরেও যদি আপনি চান আপনি একটা অর্ডার আইডি আমাদেরকে দিতে পারেন। সেই ক্ষেত্রে তখন হচ্ছে আমরা প্রসেস করে আমরা আপনাকে জানাবো যে স্যার এটার এত এত এই অবস্থা। বা যখন আমাদের ওয়েবসাইট থেকে, মানে তাদের ওয়েবসাইট থেকে যখন কিনে আমরা আমাদের করাচি ওয়্যার হাউসে আসবে, তখন যদি কোনো এলডিসি অ্যাড হয় সেটাও আমরা আপনাকে জানাবো যে স্যার আপনার এলডিসি এত এত অ্যাড হয়েছে। তো প্রোডাক্ট আমাদের ওয়্যার হাউসে আসার পর 10 থেকে 15 দিন শিপিং টাইম আপনার লেগে থাকবে করাচি থেকে বাংলাদেশে প্রোডাক্ট আসছে। এটা কিন্তু শুধুমাত্র তখনই যখন প্রোডাক্টটা করাচি থেকে শিপ হয়ে গেছে, তখনই কিন্তু 10 to 15 ডেজ টাইম লাগবে আমাদের বাংলাদেশে প্রোডাক্টটা আসতে। তো যাই হোক, আমি হোলসেল আর রিটেল সবকিছু আজকে মোটামুটি কভার করে দিলাম। শিপিং টাইম থেকে শুরু করে আপনার শিপিং রেট কিরকম পড়বে, আপনি কিভাবে রিসার্চ করতে পারবেন, কিভাবে সোর্স করতে পারবেন। আপনি আমাদের গ্রুপে যারা এখনো অ্যাড নাই তারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন, আমাদের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনি আমাদের ক্যাটালগ ফলো করতে পারেন, নিজের এন্ড থেকেও ক্যাটালগ দেখতে পারেন, আর নিজের এন্ড থেকেও কিছু ব্র্যান্ডেড ক্লোথস আপনারা দেখতে পারেন যে কোন ব্র্যান্ডের এখন কোন ক্যাটালগ লঞ্চিং অবস্থায় আছে। তাহলে আপনি ওই হিসাবে কিন্তু জিনিসটার সাথে আপ টু ডেট থাকলেন এবং আপনার জন্য কিন্তু কাজ করাটা ইজি হয়ে গেল। এরকম কোনো ক্যাটালগ পছন্দ হলে আপনি আমাদের সাথে এসে শেয়ার করলেন যে আচ্ছা এই ক্যাটালগটা পছন্দ হয়েছে, এটার আমার রেটিং দরকার, বা 1 সেট লাগবে 2 সেট লাগবে, ওই হিসাবে কিন্তু আমরা আপনাকে কোটেশনটা দিব। এটা গেল হোলসেল, রিটেলেরটা আমি দেখাই দিলাম। তো আজকের জন্য এইটুকুই। যাদের এর মধ্যে যদি কোনো কোয়েরি থাকে যে এটা কিভাবে কি করব না করব, আমাদের গ্রুপে আপনি মেসেজ করতে পারেন, আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদের কাস্টমার সাপোর্ট ওপেন আছে, আপনি আমাদের কাস্টমার সাপোর্টে কল করতে পারেন, হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন জেনে নেওয়ার জন্য যে কিভাবে কি প্রসিজিওরটা হবে। এটার পরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাবেন, আমরাই আপনাদেরকে অ্যাসিস্ট করব। বাট নিজের এন্ড থেকে কিন্তু দেখাটা খুব দরকার। আর যারা হচ্ছে ঈদে অলরেডি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি। তারা স্টক আপ করতে চাইলে কিন্তু এখন থেকেই আপনাদেরকে পারচেস শুরু করে দিতে হবে ক্যাটালগ ধরে ধরে, নাহলে কিন্তু ঈদের বিজনেসটা ধরতে পারবেন না। তো ইতিমধ্যে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন। আর একটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি যে বিকাশ বা কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। শুধুমাত্র যে সিটি ব্যাংকের ক্ষেত্রে তা কিন্তু না, আপনারা কিন্তু বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ইস্যু হবে না। তো সেটাও করতে পারেন। তো আজকের লাইফটা না বড় করি, আই হোপ যে আপনাদের জন্য এটা একটা খুবই ভালো নিউজ হিসেবে আপনারা নিচ্ছেন, যেহেতু আপনাদের ইচ্ছা ছিল যে আমরা একটা হোলসেল কিছু লঞ্চ করি পাকিস্তান থেকে। তো সেটাও আমরা আজকে পূরণ করলাম। তো এখন আপনাদের সহযোগিতার প্রয়োজন, আপনাদের কি কি প্রয়োজন বা কি কি কোয়েরিজ আছে আমাদেরকে কাইন্ডলি জানাবেন যেন আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারি। মুভ অনের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।